এটা একটা 32 ইঞ্চি চায়না লোকাল সনি স্টিকার লাগানো 32 ইঞ্চি টেলিভিশন। এটার ব্যাকলাইট সম্পূর্ণ ঠিক আছে। এটার ডিসপ্লেটা ব্লক হয়ে গেছে। তো টেলিভিশনটা যার উনি বলতেছে মাত্র 3 মাস আগে নাকি টিভিটা কিনছে। আর টিভিটা দেখতেও একদম নতুনের মতোই চকচকে আছে। তো এটা আমার রিসিভ করার কোনো ইচ্ছে ছিল না। তো এখন টেলিভিশনটা যার উনি বলতেছে যে না, গ্যারান্টি আছে, 3 মাস হয়েছে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি টিভি নিয়ে যেখান থেকে কিনে আনছি গাজীপুর, সেইখানে আর নিয়ে যাবো না। এখন তুমি দেখো কি সমস্যা হয়েছে। ওনাকে বললাম যে ডিসপ্লে সমস্যা হয়েছে, এটা তো আর কম টাকায় ঠিক হয় না, ডিসপ্লে চেঞ্জ করতে হয়। উনি বলতেছে যে না, আমি যাবো না, তুমি দেখো ঠিক করা যায় কি না, যদি পারো ঠিক করে দাও, আর না ঠিক করতে পারলে এটা আর ডিসপ্লে নতুন ডিসপ্লে লাগাবো না, যেমনি আছে এমনিই থাকবো। তো এখন আমি খুলে নেই, সম্পূর্ণটা খুলে তারপর দেখি কি অবস্থা, কি করা যায়, ঠিক করার কোনো ব্যবস্থা আছে কিনা। এখন টেলিভিশনটা আমি সম্পূর্ণ খুলে নিছি। খুলে দেখি এটা ভিতরে আগে থেকেই ডিসপ্লের টিকন বোর্ডে কাজ করা আছে। টিকন বলেন বা স্কলার বলেন, এটার ভিতরে কাজ করা আছে। এই যে এটার দুই সাইডেই কাট করা, আগে থেকে হয়তো শর্ট ছিল, তখন এটাকে কাজ করে শর্ট রিমুভ করে এটাকে চালিয়ে দিছে। এই হলো এটার অবস্থা। আর যার টিভি উনি বলতেছে যে কাস্টমার টিভিটা নাকি মাত্র 3 মাস আগে কিনে আনছে। 3 মাস আগের কেনা একটা টিভি খুলে যদি দেখি ভিতরে এইরকম অবস্থা, তো এখন বলেন যে টিভিওয়ালার কীরকম অবস্থা। যে 3 মাস আগে কতগুলো টাকা দিয়ে এইরকম একটা টেলিভিশন নতুন কেনার পর 3 মাস পরে যদি টিভি খোলার পর দেখে যে ভিতরে একদম বরবাদ একটা ডিসপ্লে, ঠিক করে কাজ করে তাকে নতুন টিভি বলে চালায় দিছে। তো এখন এইটাকে আমি আবার পুনরায় চেষ্টা করতেছি যে কোনোভাবে এটা যে শর্ট হয়েছে, আবার সে শর্ট হয়েছে, এই শর্টটা কোনোভাবে ছাড়াই দেওয়া, শর্টটা রিমুভ করা যায় কি না আপনি একটু খেয়াল করে দেখেন যে কীরকমভাবে লাইনগুলো এই সাইডেও কাটা আছে, আবার এই সাইডেও কাটা আছে। এখন এইটাকে কি ঠিক করার কোনো জায়গা আছে? ঠিক করার কোনো জায়গা নাই। আমি শুধু চেষ্টা করতে পারি যে কোনোভাবে শর্টটা রিমুভ করা যায় কি না। তো আমি এখন সেটাই চেষ্টা করতেছি। তো টেলিভিশনটার শর্ট টিকনে যেই শর্টটা ছিল, সমস্যাটা ঠিক টিকনে না, সমস্যা হচ্ছে এটার মূল ডিসপ্লের মধ্যে শর্টটা রিমুভ করা গেছে। এখন দেখি ডিসপ্লেটা কীরকম আসে। ছবি ব্যবহার করার মতো নাকি
ব্যবহার করার অনুপযোগী এইরকম আসছে ডিসপ্লে। এই যে সাইড দিয়ে এরকম আসছে, ব্যাস মাঝখানের লাইনটাও মোটামুটি ঠিক আছে। এখন দেখি কীরকম চলে বা কতদিন চলে সেটা বলা যায় না, যেহেতু আগে থেকেই প্রচুর কাজ করা ছিল আর আমি আলাদাভাবে কিছু করিনি। আগে যেই কাজগুলো করা ছিল ব্যাস আমি শুধু সেই পথটা অনুসরণ করেই শটটা রিমুভ করতে পেরেছি। এটাই মূলত এই টেলিভিশনটার কাজের মানে সন্তুষ্টি বলা চলে, এর চাইতে বেশি কিছু না। কারণ যেহেতু কাজটা খুব একটা ভালো হয় নাই, আর আমি টেলিভিশনটার যেহেতু রিসিভ করার ইচ্ছে ছিল না, সেজন্য এটার বিলও করি নাই। বিল না করেই কাজটা করছি, যে কীরকম আসে দেখি, তারপর যা হয় হলো। এখন এরকম আসছে, ছবিও আসতেছে। এখন আমি কিছুক্ষণ চালায় রাখি যে কেমন চলে। আর আমি আপনাদের কাছে এতক্ষণ যে এই ইনফরমেশনগুলো শেয়ার করলাম, সেটা হচ্ছে আমি যেই ইনফরমেশনগুলো পাইছি এই টিভির সম্বন্ধে, মানে টিভিটা যার তিনি আমাকে যেই সমস্ত কথাগুলো বললো এই টিভিটা নিয়ে, আমি ঠিক সেগুলোই আপনাদের কাছে শেয়ার করলাম আর কাজটা করতে করতে কথাগুলো বলছি। এই এখন ব্যাস এই পর্যন্তই। ছবি চলে আসছে যেহেতু